কিরকম? বলছি, তোমাকে সেজবাবুর কাছে গিয়ে বলতে হবে যে আমার মতো সুপণ্ডিত, শাস্ত্রজ্ঞ, এই ব্রাহ্মণের অভিভাবকত্ব ছাড়া তোমার একার পক্ষে এই মন্দিরের পুজো পাঠ চালানো কোনো মতেই সম্ভব নয়। আপনি সুপণ্ডিত, শাস্ত্রজ্ঞ? কেন, আমাকে দেখে কি তোমার সেরকম মনে হচ্ছে না? আদপেই না, কখনোই না, একেবারেই না। তুইও বেটা ফসকা গেরো, হ্যাঁ? আচ্ছা, দেখাচ্ছি। কি বলছিস? হ্যাঁ মা। কে কে? সেজবাবু আর নায়েব মশাই। নায়েব মশাইকে নিয়ে মথুর বেরিয়েছে এই সময়? ইদানিং বড় অস্থির ও। আমাকে কিছু বলতে বলেনি? না মা। আমার হয়েছে যত অশান্তি। ছোট মুখে একটা কথা বলবো মা। ও কি বলছিস শুধু? তোর ছোট মুখ হতে যাবে কেন? তা নয় মা, আসলে আমি জানি যে তুমি আমাকে তোমার পেটের মেয়েদের থেকে কম দেখো না, কিন্তু কিন্তু আমি ভুলে কি করে যে আমি তোমার কাজের মেয়ে। তা বটে, সেই ঘুনসি বাঁধার কাল থেকে তোকে মানুষ করেছি, নিজে দাঁড়িয়ে থেকে তোর বিয়ে দিয়েছি, এ বাড়িতে আমার সংসারে তোকে পাত দিয়েছি। এখনো যদি ভুলতে না পারিস তবে আর নতুন করে কি ভুলবি? তা নয় মা, তোমার সত্যিকারের মেয়ে জামাইদের সঙ্গে মিটমাট হয়ে যাবার পর থেকেই আমার যেন কেমন বাদো বাদো ঠেকে। বাজে কথা বলিসনি তো। কি বলতে এসেছিলিস বল। তুমি তো এতদিন সব দায় পেলেছো মা, এবার তুমি একটু গা ছাড়া দাও, নিজের নিজের মতো চলো তো। তুমি যা চাইছো তা হবার নয় মা। কাঁচ একবার ভাঙলে তার কখনো জোড়া লাগে না। কি বলতে চাস তুই? কাঁচ ভেঙে গেছে মানে? রাগ করো না মা, একই ছাদের নিচে তুমি তোমার মেয়ে জামাইদের আবার জড়ো করেছো ঠিকই, কিন্তু তুমি কি খবর রাখো রাতে তারা কেউ ঘুমোয় না? আমি যাই মা, তোমার স্নানের জল দিগে। সৌদামিনী শুধু আপনার কাজের মেয়ে নয় মা, আরো অনেক বেশি কিছু। ওর নজর চারদিকে। বেশ, ওর কথা না হয় মেনে নিলাম। এবার বলো, তোমাদের মধ্যে অশান্তি কি নিয়ে? বললে সইতে পারবেন? এতদিন ধরে তোমরা যে যা ঘটিয়েছ তা কি আমার সহ্য ক্ষমতা মেপেনি? আমি তো কোনো কিছু ঘটাইনি মা আজ অব্দি, নিজেই শুধু ঘটনার শিকার হয়ে গেছি। কি বলি বলো, যার যার যুক্তি তার তার কাছে। আমিও তাই বলি। এসব কথা থাক মা, তবে যে ঘটনার রেশ নিয়ে আজকের দিন শুরু হলো তার আভাস কিন্তু পাওয়া গিয়েছিল কাল রাতেই। আপনি দেওয়ান মশাইকে ডেকে বললেন মামলার কাগজপত্র সব নিয়ে এসে আজই আপনি সই সাবুত করে কোর্টে জমা করবেন। হ্যাঁ, মামলার নিষ্পত্তি করতে গেলে তা কোর্টেই করতে হবে। উকিলবাবুরা তো সেরকমই বলেছিলেন। হ্যাঁ, মথুর ফিরে আসার পরে সেই কথা বলতেই দেওয়ান মশাই তার কাছে গিয়েছিলেন, কিন্তু ফিরে এলেন একেবারে মুখ চুন করে। সে কি? কেন, মথুর কি তাকে অপমান করেছে? শুনেছি মথুর তাকে বলেছে যে এই মামলা টামলার ব্যাপারে তার কোনো আগ্রহই নেই। হ্যাঁ, সে তো হতেই পারে, কারণ সে তো কোনো পক্ষই নয়। মামলা তো শুধু তোমার আর আমার মধ্যে। তাহলেও রানী রাসমণির এস্টেটের মামলা আর মথুরানাথের আগ্রহ নেই? ভালো কথা, মেনে নিলাম, কিন্তু মামলা চলাকালীন তার এই অনাগ্রহের কথা তো কখনো বুঝিনি, শুনেও নি। মামলার একেবারে শেষের কালে তা জানতে পারলুম। এসব প্রশ্ন আমার কাছে অবান্তর, কারণ আমি তো মথুরানাথ নই।
আমি সে কি মা, এতদিন ধরে তো লোকে জেনে এসেছে রানী রাসমণি মানেই মথুরানাথ, মথুরানাথ মানেই রানী রাসমণি। তুমিও কি তাই জানতে? অস্বীকার করি কি করে? মানতে বাধ্য ছিলুম। এই কবছরের মধ্যে আপনার কোনো বিকল্প আচরণ তো আমার চোখে পড়েনি। চোখে পড়বে কি করে? তুমি কি কখনো আমার দিকে ভালো করে তাকিয়ে দেখেছো? হয়তো তাই, সত্যি দেখিনি। আমার সমস্যাও ছিল অদ্ভুত, কারো দিকে তাকাতেই পারিনি। মানুষের চোখে চোখ পড়ে যাওয়ার একটা লজ্জা ভয় আমাকে চতুর্দিক থেকে গ্রাস করে রেখেছিল। তছরূপের মামলা তো বড় অসম্মানের। চুপ করো, ওসব তো মিটে গেছে। সত্যিই মিটেছে মা? কেন, তোর সন্দেহ কিসের? তুমি বলেছিলে আজ শুভ দিনে সবকিছু হচ্ছে, সেই ভেবে আমি রঘুনাথজির মন্দিরে পুজো চড়াবার ব্যবস্থা করেছি। তা কর কি না? কি করে করব? তোমার ছোট জামাই তো কোথায় বেরিয়ে গেল। নিশ্চয়ই কোনো কাজ পড়েছে। নিশ্চয়ই জমিদারির কাজ, তা নাহলে ন্যায় মশাইকে সঙ্গে নেবে কেন? আমি কি করে বলবো বল? ও ফিরে এসে বলুক। পদ্ম, তুমি কেন এর মধ্যে এত কথা বলছো? বাহ, জানবো না? তোমার মতো বোকা ভালো মানুষ সেজে লাভ কি? সারা জীবন তো বুড়ো আঙুল চুষছো। তুমিই তো কাল বললে মা বলেছে জমিদারির সব দায়িত্ব তোমরা 3 জামাই মিলে পালবে। সেটা মার হয়তো তাই ইচ্ছে। মা, আপনি ওকে শাসন করুন না। তোমার ঘরের বউ তুমি শাসন করো বাবা। আমি? সেখানেই তো সবচেয়ে বড় মুশকিল মা। আমার ঘরের ভিত থেকে ছাদ সবটাই তো জানবাজারের বনেদে। আমার ঘরের নাম ঠিকানা আমার ঠিকই, কিন্তু সেও তো আপনারই পাঁচিলে ঘেরা। মহেশবাবু, আপনাকে ভোরবেলায় ডেকে তুলে নিয়ে চলে এলাম। আমি জানি আপনার কষ্ট হচ্ছে। আগে না শেষে বাবু, কি যে বলেন, মন্দিরের কাজ। মন্দিরের কাজ ঠিক নয়, আসলে আমার মানসিক অস্থিরতাটা চাপা দেওয়ার জন্যই আমি আপনাকে ডেকে নিয়ে এসেছি। আপনি কি কোনো উদ্বেগে ভুগছেন? শ্রীরাম